জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে দুরুদ সাল্লে আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, বলেন বলেন, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া। ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা। সেই খুশিতে পড়ো সবাই। আমরা এতে সবচেয়ে বেশি খুশি হব, আপনারা আমার নবীর আল্লাহ মেরাজ করাইছেন, দিদার দিয়েছেন, আর কোন নবী রাসূলকে দেয় না, ঠিক কিনা বলেন? তো খুশি খুশি মনে বলেন, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবী জিবরাইলে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া, সুবহানাল্লাহ কোন? আরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। প্রিয় নবী যায় দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া, বলেন আল্লাহ দাও। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহু আকবার, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে সুবহান শব্দ দ্বারা এই আয়াতে কারিমা শুরু করেছেন, আরম্ভ করেছেন। আমার আল্লাহ সুবহান শব্দ দিয়ে শুরু করে আল্লাহ বললেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষেরা শোনো, শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাতের একটি অংশে আমি রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, আল্লাহু আকবার বলেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ, যে কাবা ঘর, ওই কাবা শরীফের কথা বলা হচ্ছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা
ফিলিস্তিনের জমিনে যে মসজিদের জন্য যুদ্ধ করা হচ্ছে, ফিলিস্তিনের মুসলমানেরা যে মসজিদের জন্য বারবার তাদের জীবনকে বিলীন করে দিচ্ছে, ওই ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসার কথা বলা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জানায় দিলাম, রাতের একটি অংশে মাত্র আমি আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্ধু নবীকে ভ্রমণ করাইছি। ভ্রমণ, সুবহানাল্লাহ বলেন। আসরা, আসরা সায়ের করাইছে, ভ্রমণ করাইছে। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ পুরাটা রাত্রের প্রয়োজন হয় নাই, সামান্য রাতের কিছু একটা অংশে আমি আমার বন্ধু নবীরে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলার পরে ব্যাখ্যা দেবে একটু পরে। এই কথা বলার পর আল্লাহ বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার চতুর্পাশে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকনা বরকত দান করেছি, আমি আল্লাহ বরকত দিয়েছি। শুধু তাই নয়, মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে ভ্রমণ করাইছি। শুধু শুধু না, আমি আল্লাহ এজন্য ভ্রমণ করাইছি, আমি যেন আমার যে নিদর্শনগুলি আছে, আমি আল্লাহ যেগুলো মানুষের কাছ থেকে গোপন রেখেছি, জান্নাত জাহান্নাম আরশ কুরসি যা কিছু আছে সব কিছু আমার বন্ধু নবীকে যেন দেখাইতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা এখন বলবেন, এই আয়াতে কারিমার মধ্যে সুবহান শব্দের ব্যাখ্যায় আমি একটু পরে আসছি। এই আয়াত দ্বারা আমরা বিভিন্ন জায়গায় দলিল পেশ করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেরাজ করাইছেন, ঊর্ধ্বগমন করাইছেন। মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিয়েছেন, আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়েছেন, এই কথা আমরা বলি। কিন্তু বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার মধ্যে তো আল্লাহর বাড়ির কথা নাই, শুধু আছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এখন প্রথম নাম্বারে কথা হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা শুধু আছে। তো মসজিদে আকসায় গিয়া তো নবীজি সমস্ত নবীদের ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বোরাকে আরোহণ করে ওই জায়গায় গিয়া নামাজ পড়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার আপনার নবী তো ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন যে আমার আল্লাহ নবীজির বানাইছে, এজন্য সমস্ত নবীজি হইল, সমস্ত নবী রাসূলরা হলো মুক্তাদি, আর আমার নবী হইল ইমাম। ওই মেরাজের রজনীতে আমার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি কইরা ইমামুল মুরসালিন সেই উপাধির পরিপূর্ণতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ইমামুল মুরসালিন মানে কি? সমস্ত মুরসালিন মানে সমস্ত পয়গাম্বরদের ইমাম। সুবহানাল্লাহ কোন না? তো সমস্ত পয়গাম্বরদের ইমাম কেমনে হল ইমামতি না কইরা? এজন্য মেরাজের রাতে আমার আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন, আর এই 2 রাকাত নামাজের ইমামতি দিয়েছেন আপনার আমার নবীর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরের কানটা লাগায় শুনেন। এই আমি বিস্তারিত যদি মেরাজের কথা বলতে যাই অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমি বিস্তারিতভাবে বলছি না রে বন্ধু, অন্তরের কানটা লাগায় শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম করলেন, ও জিবরাইল যাও আমার বন্ধু নবীকে আমার বাড়িতে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবী বিখ্যাত মুফাসসির কিরাম, পৃথিবী বিখ্যাত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি একজন জগৎ বিখ্যাত, তিনি একজন মুহাদ্দিস। শুধু তাই নয়, উনি একজন ছিলেন মুজাদ্দেদ। আমার আল্লাহ মিশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে বলেন, আমার রাসূল জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর জন্য প্রত্যেক 100 বছর প্রান্তে এমন একজন মহান ব্যক্তিকে পাঠান, যিনি উম্মতের মধ্যে যত কিছু নতুন আবিষ্কার হয়, বেদাত আছে, এগুলো দূরীভূত করবে। ইসলামের মধ্যে কোনো কিছু ফতোয়ার দরকার হলে এগুলো সমাধান করে। আল্লাহু আকবার বলেন। জামানার মুজাদ্দেদ মানে জামানার শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ কোন না? মানে আল্লাহ আপনার আমার জন্য প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজন মহান পুরুষকে পাঠান। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওইরকম একজন মুজাদ্দিদ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তিনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে কথাগুলি উল্লেখ করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ও জিব্রাইল যাও আমার বন্ধু নবীরে আমার বাড়িতে নিয়ে আসো। জিব্রাইল আমিনকে বললেন, ও জিব্রাইল বুরাক নিয়ে যাও, জান্নাতের মধ্য থেকে অনেকগুলি বুরাক আছে, ওই জায়গা থেকে বুরাক নিয়ে আমার বন্ধু নবীরে আনার জন্য যাও। জিব্রাইল আমিন জান্নাতের মধ্যে বুরাকের কাছে গেলেন, গিয়া দেখে একটা দুইটা না, 1000 2000 না, বরাবর 40,000 বুরাক নবীর মেরাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। নিবে কয়টা? জোরে কোন নিবে কয়টা? একটা বুরাক নিবে। বন্ধুরে বন্ধুরে একটা বুরাক নিবে। জিব্রাইল আমিন 40,000 বুরাক দেইকা বেকা সেকা খেয়ে গেছে। পাহাড়ে কোনটা নিয়ে কোনটা নিব আমার আল্লাহ তো বলে নাই উমুক বুরাকটাকে তুমি নিয়ে যাইবা। আমারে তো বলছে একটা বুরাক নিয়ে যাওয়ার জন্য, আমি কেমন করে নেব? প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, প্রত্যেকটা বুরাকের কপালের মধ্যে চেহারার মধ্যেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লেখা। জিব্রাইল আমিন চিন্তায় পড়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আমি কোনটারে বাছাই করে কোনটা নেব। তিনি চিন্তা করতে লাগলেন এবং খেয়াল করতে লাগলেন কোনটাকে নেওয়া যায়। একটার চেয়ে একটা সুন্দর, আরে কত সুন্দর করে আমার আল্লাহ বোরাক বানাইছে। ও আমার রান্নাঘরের বাইরা, ও আমার চাঁদপাড়ার বাইরা, অন্তরের কানটা লাগায় শোনেন। এই বোরাক বাছাই করতে গিয়ে জিব্রাইল আমিন দেখলেন একটার চেয়ে একটা সুন্দর। কেমন করে তিনি জাস্টিফাই করবে, কেমন করে তিনি একটাকে বাছাই করবে চিন্তায় পড়ে আছেন। কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে দেখতে পাইলেন সবগুলা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক একটু দূরে গিয়া কান্না করতেছে। আর যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয়, ব্যাপার কি? সবগুলা বোরাক এক জায়গায়, আর একটা বুরাক এক জায়গায় গিয়া কান্না করতেছে, এটা আলাদা কেন? জিব্রাইল আমিন ওই বুরাকের কাছে গিয়া বলে, বুরাক রে, ও বুরাক, তোমার চোখে কেন পানি? বুরাক ডাক দিয়া কয়, এখন থেকে 40,000 বছর আগে আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এমন একজন নবীর কথা বলেছেন, আমাদের খেয়াল আছে, এমন একজন নবীর কথা বলেছেন যেই নবীকে আমরা দেখি নাই, নবীর নাম শুই না পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীর নাম শুনে পাগল হয়ে গেছি রে। আরে কোন সময় জানি ওই নবীরে দেখতে পাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা আমার বন্ধুরা রে, জিব্রাইল আমিন কয়, তুমি নবীর জন্য কাঁদো, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নবীর জন্য। ও বুরাক, ও বুরাক, আর কোনো কারণ আসেনি? বুরাক ডাক দিয়া কয়, সবাই একজনের চেয়ে আরেকজন সুন্দর, কাকে না কাকে বাছাই করেন। আমি তো নিজেকে নিজে ছোট মনে করি, একটু হ্যাংলা পাতলা মনে করি। আরে আমার শরীরে তো তাদের মতো হয়তো বা জোর শক্তি নাই। নিজেকে নিজে আমরা অনেক সময় দোয়া করলে কই না, আল্লাহ আমার চাইতে অপরাধী তোমার জগতে আর কেউ নাই, কই কি কই না? এটা মূলত বিনয়ী হওয়া আল্লাহর দরবারে। কি হওয়া? বিনয়ী হয়। কিন্তু মূলত বুরাক আল্লাহ দুর্বল করে বানায় নাই। আল্লাহু আকবার বলে। ওই বুরাক কয়, আমার তো পছন্দ করবে না, এই জন্য মনের দুঃখে আরে নবীজিকে নেওয়ার জন্য, নবীজিকে আনার জন্য বুরাক নিতে আসবে, আমার কপালে তো এটা জুটবে না। এই কথা ভেবে আমার মন খারাপ হওয়াতে আমি কান্না করতেছি। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, জিব্রাইল আমিন কয়, এতক্ষণে পাইলাম আশেক। আল্লাহু আকবার। তিনি বললেন, এতগুলি বুরাকের মধ্যে আমি কেমন করে বাছাই করতাম? আমি বুঝতে পারলাম আমার আল্লাহ তোমাকেই বাছাই করেছেন, আমার আল্লাহ তোমাকেই কবুল করেছেন, এজন্যই তুমি আলাদাভাবে নবীর জন্য কান্না করতেছো। আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা, জিব্রাইল আমিন এই বুরাকটাকে নিলেন। বুরাক নিয়ে এবার নবীজির পাগড়ি মুবারক, জামা মুবারক আনার জন্য, পায়জামা বা লুঙ্গি মুবারক আনার জন্য জিব্রাইল আমিন জান্নাতে গেলেন। ওই কামরার মধ্যে, ওই জায়গার মধ্যে একটা দুইটা না, 40,000 ফেরেশতা আমার আল্লাহ এই নবীজির জামা মুবারক গুলি সংরক্ষিত রাখার জন্য নবীজির উপরে দুরূদ এবং সালাম পয়রা পয়রা তারা দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সম্মান করে। আল্লাহু আকবার। এবং পাগড়ির মধ্যে লেখা, একদিকে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, একদিকে লেখা মুহাম্মাদুন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ কোন। এমনি ভাবে নবীজির নাম মুবারক গুলি লকব সহকারে লেখা,
আরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওই ফেরেশতারা বলল, আমি সংক্ষিপ্ত করে বলছি, অনেক লম্বা ঘটনা, এটা অল্প সময়ে বলা শেষ করা যাবে না, এই জন্য আমি একটু শর্ট করে সবগুলাতে টাচ দিচ্ছি। জিবরাইল আমিন 40,000 ফেরেশতা নিয়ে রওনা দিলেন। সুবহানাল্লাহ করুন না। তার আবদার করছে, বলছে যে পাগড়ি মোবারক, যে জামা মোবারক আমরা এতদিন পর্যন্ত সম্মানের সাথে আমরা রেখে দিয়েছি, দুরুদ এবং সালাম পড়েছি, সেই জামা মুবারক আপনি নিয়ে যাবেন, আমাদেরকেও নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই 40,000 সহ ডাইনে বামে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে জমিনে অবতরণ করলেন। আয়েশা দেখেন রে, আমার নবী অন্যদিন যেই সময় ঘুমায়, আজকে তার চেয়ে একটু আগে আগে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ কোন। উম্মে হানির ঘরে পাইলেন, অন্যান্য কিতাবের মধ্যে পাওয়া যায় হাতিমে কাবার পাশে নবীজি ঘুমায়েছিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু উম্মে হানির ঘরের কথাটা সুপ্রসিদ্ধ, উম্মে হানির ঘরে নবীজি ঘুমায় রয়েছেন। আসলে প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, বন্ধু তো বন্ধুর খবর জানে, দুনিয়ার সবাই তো আর মেরাজে যাবে না। আমার আল্লাহ তো আপনার আমার নবীজিরে নিয়ে মেরাজে নিয়ে যাবেন। এই জন্য আমার নবীজি নিজেই ওই দিন বললেন, সবাইরে বললেন, ঘুমায় যাও, ঘুমায় পড়ো। এশার নামাজ পইরা, খাওয়া দাওয়া কইরা এশার নামাজ পইরা ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন ঘরের দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, যার যেই ঘরে ছোট ছোট বাচ্চা আছে, আপনি যতই কন তাড়াতাড়ি ঘুমা, ভিড়ে আরো লাভ হয় বেশি। কথা কন ঠিক কিনা? এই 4-5 বছরের ছেলে মেয়েগুলো এগুলো কি বুঝে? আপনি কি মারতে পারবেন? আপনি যত এরকম পারে যান, লাভ দিয়ে উঠে এসে মার ফিসে ফিসে ঘুরে। কথা কন ঠিক কিনা? তো কি করতে হইব? মা নিজে গিয়া শুইতে হইব, লাইট অফ করতে হইব, বহনিয়া ঘুমাও তাড়াতাড়ি, মা পিঠের মধ্যে আস্তে আস্তে ইয়ে করবো। কথা কন ঠিক কিনা? এই কথাটা কি বুঝেন? তো আল্লাহর নবী ওই দিনকে বুদ্ধি করছে। সুবহানাল্লাহ কোন না? এটা হিকমত অবলম্বন করেছে যে আমি যদি আজকে আগে ঘরে গিয়ে ঘুমায় যাই, পৃথিবীর সবাই ঘুমায় যাবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য নবীজি আসলে ঘুমায় নাই, ঘুমের ভান ধরে আছে, অর্থাৎ ঘুমের মতো পজিশন কিন্তু নবী এমনিও বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর নবীর চক্ষু মোবারক ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে ওযু মোবারক ভাঙতো না। নবী আর আমি সমান। আপনি ঘুমাইলে ওযু ভাঙে, নবীর ভাঙে না, তো নবী আর আমি সমান না? এই কথা কেমনে কয় মানুষ? কথা কন ঠিক কিনা? আমি আমার বুঝে আসে না। কই রাজরানী আর কই করে হাইসো মতনি, বলতে খারাপ লাগে। আরে কই নবী, যিনি সমস্ত নবীদের নবী, তুমি উম্মত হইয়া তোমার দরকার আছে? নবী আমার মতো, আমি নবীর মতো এই কথা ফটফটাইয়া মানুষের কাছে বলার দরকার আছে? সারাটা দেশে এগুলো কি আমি বুঝতেছি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, নবী আপনার আমার মত তো দূরের কথা, চিন্তা করলে আপনি কাফের। যদি চিন্তা ভাবনা মনের ভিতরে আসে, নবী তো নবী। আচ্ছা, আপনারা আমার মাঝখানে মেরাজের আলোচনা থেকে একটু বের হয়ে 1 মিনিটের জন্য আপনারা উত্তর দিবেন, পিতা এবং পুত্র কি সমান? মানে ফুত কি বাপের সমান? মেয়ে কি মায়ের সমান? ছাত্র কি শিক্ষকের সমান? মুক্তাদি কি ইমামের সমান? আপনারাই কইতেছেন মুক্তাদি ইমামের সমান না, সন্তান বাবার সমান না, বন্ধু ছাত্র শিক্ষকের সমান না, তো উম্মত আবার নবীর সমান কেমনে হয়? ঠিক কিনা কও? এটা তো স্বাভাবিক, দলিল তো অভাব নাই, দলিল অভাব নাই, এটা স্বাভাবিক ধ্যান খেলেই তো আসে। উম্মত কখনো নবীর পর্যায়ে হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, খারাপ লাগতেছে? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শোনেন। আল্লাহর নবীর চক্ষু মুবারক বন্ধ দেখা সবাই তো ঘুমায় গেছেন, ঠিক আছে। জিবরাইল আমিন বুরাক নিয়ে আসছে, আয়েশা দেখে নবীজি ঘুমায়। সুবহানাল্লাহ কোন। উনি তো দেখছে চক্ষু বন্ধ, নবীজি ঘুমায় রয়েছে, আসলে ঘুমায় রয়েছে, কিন্তু আসলে এমনিও তো নবীজির অন্তর ঘুমায় না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে দেখা জিবরাইল আমিন আস্তে কইরা নবীজির কেমন করে ডাক দিবে, কত আদব। নবীজির কেমন করে ডাকবে, নবুয়তের নবী কেমন করে ডাক দিবে সাহস হয় না। জিবরাইল আমিন আস্তে কইরা জিবরাইল আমিনের জিহ্বাটা নবীজির কদম মোবারকের নিচে আস্তে কইরা জিহ্বা লাগায়া এটা চাটলো। জিহ্বা দিয়া আমরা কি বলি? জিহ্বা দিয়ে চাটে বলে না, আঞ্চলিক ভাষা বলে যে লেমন দিছে, আমরা কথা বলি না? ওই জিহ্বা মোবারক দিয়া নবীজির কদম মোবারকের মধ্যে একটু চুষণ দিল বা চাটলো। সুবহানাল্লাহ কোন। সাথে সাথে নবীজির চক্ষু মোবারক খুলে গেল। নবীজি বললেন, জিবরাইল
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনারে সালাম দিয়েছে। মুফাসসিরিনে কেরামরা কয় রে, আরে যার বাড়িতে যাবে, আপনার বাড়িতে যদি আমি যাই, নবীজির সুন্নত হলো বাড়ির দরজায় গিয়ে, বাড়ির আঙিনায় গিয়া, ঘরে প্রবেশ করা নিষেধ, আঙিনায় গিয়ে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম বলে সালাম দিতে হবে, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিতে হবে, ঠিক কিনা বলেন? আমি যদি আপনার বাড়িতে যাই, আমি যদি আপনার বাড়ির মেহমান হই, সালাম কি আমি দেব না? আপনার ঘরে আছেন কিনা? কিন্তু এখানে দেন ব্যতিক্রম, আমার আল্লাহ সালাম পাঠিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন, তাশাহুদের মধ্যে আমরা নবীজির সালাম দেই, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা হলো ওই সালাম যেটা আমার আল্লাহ নবীজিকে মেরাজের রজনীতে দিয়েছে। এই জন্য উম্মতের জন্য এটা ওয়াজিব। ওমা সুবহানাল্লাহ কয় না? আরে এই জন্য এটা উম্মতের জন্য ওয়াজিব, যখন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, প্রধানমন্ত্রী চলে আসছে, নারে তাকবীর, মুহাব্বত নিয়ে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরি হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। হুজুর সময় মতো চলে আসবেন, যেহেতু আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলেছেন আপনাদেরকে জানায়া দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ করনা। অনেক জায়গায় প্রধান মেহমানগণ বিশেষ কারণে আটকায় যায় না, যে মেয়ে বা বিভিন্ন কারণে, তখন কি মাহফিলের অবস্থা ভালো থাকে না খারাপ? এখন আপনারা মেহমান আইসা গেছে, আমরা খুশি কিনা বলেন? ও মামা কথা কয় না, খুশি কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অন্তরে কানটা লাগায় শুনেন, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। কইতে শরম লাগে না ভয় লাগে? ভয়ও নাই, শরমও নাই। নবীকে সালাম দিয়েছেন জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে হাতিমে কাবার পাশে নিয়া, নবীজির নিয়া ওযু করাইলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করে নেন। আরে নবীজি ওযু করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, এই ওযুর পানিগুলা শরীয়তের দৃষ্টিতে দেখবো পানিগুলো ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু হাকিকতে পানিগুলো তুমি জমা করে নাও। সুবহানাল্লাহ। জমা কইরা কেন কেন ব্যাখ্যা দিতে পারবো না, সময় কম। এই পানিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে হুর গালমান গুলি আছে, আমার আল্লাহ আদমদের জন্য সৃষ্টি করেছেন। একজন জান্নাতি পুরুষের জন্য 70টা হুর দিব। সুবহানাল্লাহ। কয়টা? 70টা হুর আমার আল্লাহ কয়। আমি আল্লাহ তো সুন্দর করে মায়া করে বানাইছি, কিন্তু আমার নবীজির মেরাজের রজনীতে যাওয়ার, আমি আল্লাহর বাড়িতে আসার পূর্বে যে ওযু করেছে, ওই ওযুর পানি যখন হুর গেলমানদেরকে দেওয়া হবে, তারা যখন চেহারার মধ্যে মাগবে, আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে আরো নূর বাড়ায়া দেব। কত মজার কথা। আরে আল্লাহ আপনার যদি জিগায়, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস এমনি এমনি বানায় নাই। আপনারা আমারে জিগাইলে কিন্তু আমরা অনেক সময় কই এমনি বলি না, এই তুই রাতের 12টা বাজে কি করছ, কই এমনি কয় না। আপনি আমি এমনি কই, কিন্তু আসলে এমনি কোনো কাজে করে না। 12টা বাজে হে যে গেছে ঘরের আঙ্গিনা, কোন না কোনো কারণ আছে। কথা কোন ঠিক কিনা? এমনি কেউ কিছু করে না, আর আমার আল্লাহও কিচ্ছু করেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা কাজের মধ্যে হিকমত আছে নাকি নাই? এই পানিগুলি নিয়ে হুর গেলমানকে দিলেন, তাদের চেহারায় আর উজ্জ্বলতা বেড়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, আর তাদের শরীরের মধ্যে যে রক্তগুলি চলাচল করবে, এই হুরের শরীরের রক্তগুলি যে চলাচল করবে, এগুলো পর্যন্ত জান্নাতি পুরুষরা দেখবে। যারা জান্নাতি হবে তারা কি দেখবে? এত সুন্দর। ওমা সুবহানাল্লাহ কয় না? খুশি হয়েছেন না? খুশি হয়েছেন নি? একবার জান্নাতে গেলে 70 জন হুর। সুবহানাল্লাহ কয় না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে এই যে জিবরাইল আমিন আসলো এবং নবীজির কদম মোবারকের মধ্যে কি করলো? জিব্বা মোবারক লাগাইলো, জিব্বা লাগাইলো। এই ঘটনাটা একটা গজলের মধ্যে সুন্দর করে কইছে। কইতাম নি?
কইতাম নি জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে দুরূদ সাল্লে আলা নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে বলেন বলেন সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তোলা সেই খুশিতে পড়ো সবাই আমরা এতে সবচেয়ে বেশি খুশি হব আপনার আমার নবীর আল্লাহ মেরাজ করাইছেন দিদার দিয়েছেন আর কোন নবী রাসূলকে দেয় না ঠিক কিনা বলেন তো খুশি খুশি মনে বলেন সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী জয় দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নবী জিবরাইলে কি সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল কয় ডাকিয়া সুবহানাল্লাহ কোন আরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা প্রিয় নবী জয় দিদার নিলেন খোদা তাআলা নূর নবী জয় দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা নবী আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া আল্লাহর দিদার দেখিয়া নয়ন জলে বুক ভাসায়া বলেন আল্লাহ দাও গো ক্ষমা ভুলে গেছে দেখছেন অনেক আগের গাওয়া আল্লাহর কাছে কান্দা কান্দা নবীজি ওই জায়গায় বলছেন যে আমার উম্মতকে ক্ষমা করে দাও জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার উম্মতে দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায় আমার উম্মত দাও গো ক্ষমা হাবিবুল্লাহর উসিলায় সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ এ আমার ইমানদার ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মেরাজ নিয়েছেন কথা সত্য আজকের দিনে কিছু নাম্বার বল্টু মার্কা চৌধুরী লেখা নাই পড়া নাই ঠিক মতো আমার ভাইরা আমার বন্ধুরা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না দক্ষিণ উত্তর চিনবে না এইরকম কিছু কম জানা মৌলবী মানুষের কাছে হাঁটে আর বলে নবীজির মেরাজ সশরীরে হয় নাই হইছে স্বপ্নে আরে জোরে আরে পাগল কিতাব পড়ো আমি আমার অবজারভেশনে পেয়েছি নবীজির দিদার হয়েছে 34 বার সুবহানাল্লাহ কয় 34 বার দিদার হয়েছে একবার হয়েছে সশরীরে বাকি 33 বার হয়েছে আল্লাহ পাকের সঙ্গে স্বপ্ন যুগে সুবহানাল্লাহ তো স্বপ্নে যুগে দিদারের কথা তো আছে সুবহানাল্লাহ কইতেন স্বপ্নে যুগে দিদার হইলে তো এত কথা কোরআন হাদিসের মধ্যে আসতো না নবীজির বুখারী শরীফের হাদিস প্রমাণ করে আমার আল্লাহ যে বুরাক পাঠাইছেন তো বুরাক কেন পাঠাবেন স্বপ্নে হলে কি বুরাকের দরকার আছে আপনি সব গুঞ্জা করেন আমি আমেরিকা যাবো গেছেন গা কথা কেন ঠিক কিনা সব বন্ধ করে আপনি করেন আমি এই মুহূর্তে আমেরিকা আছি আমি অমুক জায়গা আছি আমি এটা করতেছি সেটা করতেছি
আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন, কিংবা আপনি আপনার ঘরে ঘুমায় রয়েছেন, স্বপ্নে মক্কা শরীফ গিয়ে হজ করে এসেছেন, হজ হয়েছে? কথা কয় না, স্বপ্নে হজ করলে কি হজ হইব? তো আপনি তো ঘরেই শুয়ে রয়েছেন, আপনি মক্কা শরীফ গিয়ে হজ করে আইও লাইছেন, এটা কি সঠিক কথা? আমরা তো এমন স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে মানুষের জিলাপি খাওয়ায়, কি বলে রসগোল্লা খাওয়ায়, আমি পরীক্ষা পাস করছি না হুজুর, হুজুর খায়, আরে খুজুর খায়, মুরব্বী খায়, সবাই খায়, সকালবেলা উঠতে দে কোল বালিশের তুলা সব খাইয়া। কথা কোন ঠিক কিনা? আমরা তো এই স্বপ্ন দেখি, আর নবীজির স্বপ্ন সত্য, সুবহানাল্লাহ কোন। এই সমস্ত যারা অহেতুক কথাবার্তা বলবে তাদেরকে বলবেন এই সমস্ত কথা বলে বিভ্রান্তি করার কিচ্ছু নাই। মেরাজ এমন একটা বিষয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলির মধ্যে একটা হলো মেরাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, তো আল্লাহর নবীকে জিবরাইল আমিন ওযু করায়া সুন্দর করায়া বুরাকে আরোহণ করলেন। বুরাকে আরোহণ করাইয়া নবীজি সেই বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, যেটা কোরআনের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ স্পষ্ট করে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা স্পষ্ট কোরআন শরীফের মধ্যে 114টা সূরা রয়েছে। তার মধ্যে 17 নাম্বার সূরা হলো সূরা বনি ইসরাইল, পারা নাম্বার 15 নাম্বার পারা, 17 নাম্বার সূরার নাম হলো বনি ইসরাইলের। সূরা বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমি আমার বন্ধু নবীকে রাতের কিছু একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আমার আল্লাহ তো মেরাজ করাইছেন, দিদার করিয়েছেন, সবটা কথাই তো এনে দিলে আল্লাহ পারতো, দিল না কেন? কারণ আছে না নাই? এটার কারণটা শুই না যান, না বুঝাই এরা চিল্লায়। যে বা যারা চিল্লায়, আমি নাম নিয়ে কারো কটাক্ষ করতে চাই না বন্ধুরা, আমার ভাইয়েরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন না দেওয়ার কারণ হলো ওই মক্কার কাফের বেঈমান মুনাফিক মুশরিকেরা তারা কি করত? মসজিদে আকসা সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল, মসজিদে আকসা পর্যন্ত চিনে। এরপরে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, এগুলো বললে তারা বুঝবে না। আরে এগুলো কি কথা কোন ঠিক কিনা? আমি যখন আপনার কমো, আরে আপনি ঢাকা যাবেন, যাওয়ার পরে আপনি সায়দাবাদ নামবেন, আপনি হ্যাঁ ঠিক আছে, এটা চিনি আমি, কথা কোন ঠিক কিনা? যখন আপনি যাবেন সায়দাবাদ থেকে ওই মেরুল বাড্ডা যাবেন, বাড্ডা যাবেন, কিংবা উত্তরায় যাবেন, আপনি এটা তো চিনি, এটা কোন ফাইল জাগার নাম উত্তরা। সুন্দর হইলে কি বেড়া কি সুন্দর থাকেনি? কথা না। লাল মিয়া হইলে কি বেড়ার নাম কি? বেড়া কি লাল? মা বাবা বুদ্ধি করে রাখছে। কালামিয়া, বেড়ায় দুনিয়ার সুন্দর, নাম রাখছে কালামিয়া। হে বেড়া দুনিয়ার কালা, হে বেড়ার নাম রাখছে কি? দলামিয়া। আছে না নাই? সুন্দর আলী। তাহলে নাম উত্তর হইলে কি হইব? এমনও যেতে পারে এটা দক্ষিণ দিকে, ঠিক কিনা বলেন? যখন আপনি চিনবেন তখন বুঝবেন, ঢাকা উত্তরা এই জায়গাটারে কয়, সায়দাবাদ কয় এইটারে, সাইনবোর্ড কয় এইটারে, কথা কোন ঠিক কিনা? তো কাফের বেঈমান মুশরিকেরা মসজিদে আকসা পর্যন্ত চিনে, এরপরে দশ চিনে না। এই জন্য আমার আল্লাহ আর বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত 1 মাসের পথ। কয় মাসের? 1 মাস। এই ধরে কোন কয় মাসের? 1 মাসের পথ। কোন তাফসীরের কিতাবে বেশি কম আছে, কিন্তু সুপ্রসিদ্ধ মত অনুযায়ী, আমার অবজারভেশন অনুযায়ী 1 মাসের পথ। এই 1 মাসের পথ আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যে গিয়েছেন, তাও রাতের একটা অংশে। তো রাতের একটা অংশ কি 1 মাস? এই রাতের একটা অংশ কি 1 মাস? তো এর দূর যদি এরা কাফের বেঈমানদেরকে বিশ্বাস করানো যায়, তারা যদি অতটুকু মানে, বাকিটাও মানতে তারা বাধ্য, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ মসজিদে আকসা পর্যন্ত, মানে যেই পর্যন্ত চিনে ওই পর্যন্তের কথাই কইছে। সুবহানাল্লাহ কোন? এই কোরআন হাদিস বোঝে না, হুদা চিল্লায়। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীজিকে বুরাকের মাধ্যমে রাতের একটা অংশে মসজিদ আকসায় নিয়ে, আমি আগেও বলেছিলাম, সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর নবী চলে গেলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্রাকল, ধূমকেতু, নিহারিকা, গ্রহণপুঞ্জ, তারপরে প্রথম আসমান দেখা হয়ে গেল। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্যা। দ্বিতীয় আসমান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন। তৃতীয় আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান হযরত ঈসা আলাইহিস সালাম। পঞ্চম আসমান হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমান মুসা কালিমুল্লাহ। সপ্তম আসমান ইব্রাহিম ও খালিলুল্লাহ। সাত আসমানের মধ্যে 7-8 জন নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহর নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল আমিন তো আর যায় না। জিবরাইল আমিন কয়, এরপরে যদি আমি যাই, আমি জিবরাইল পুরে সরকার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবী তো নূর, নবী হলেন আল্লাহর খাস নূর, সুবহানাল্লাহ কোন। আর জিবরাইল আমিন তো আমার নবীর নূরের সৃষ্টি, সুবহানাল্লাহ কইতেন না? তো দুই নূর তো এক না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী এরপরে রফরফের মাধ্যমে আমরা যতটুকু পাই, সিদরাতুল মুনতাহার পরে রফরফের মাধ্যমে আল্লাহর নবী মেরাজ করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো সিদরাতুল মুনতাহার পরে লা মাকান লা জামান, তারপর আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি করে 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহর নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে, আল্লাহ পাকের স্টেজে। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে আমার স্টেজে, আমার বাড়িতে, আমার স্টেজে আরশে আজিমে আইনা আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজিম, আপনার ইজ্জত, আপনার সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুন্নত করে দিয়েছি। কুল্লামা যুকিরতু যুকিরতা মাই হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহর নাম যেই জায়গায়, আপনি নবীর নামও সেই জায়গায়, সুবহানাল্লাহ কন্যা। ধুলোকে ভুলোকে, গ্রহে নক্ষত্রে, আকাশে জমিনে, পাহাড়ে পর্বতে, কোরআনে কিতাবে, আজানে একামতে, ওয়াজে মাহফিলে আমি আল্লাহর নাম যেই জায়গায়, বুঝতে হে আপনার নামও সেই জায়গায়। পৃথিবীর কেউ মাইনাস করতে পারে নাই, পারবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরতে মুস্তাফা জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির এই মর্যাদা দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ। ও আমার বন্ধুরা রে, ও আমার ইমানদার ভাইয়েরা, নবীর কথা শুনলে বড়ই ভালো লাগে। এই মেরাজের কথা বইলা আমি ছোট মানুষ শেষ করতে পারবো না। আমার নির্দিষ্ট যে সময় রয়েছে হয়তো বা একেবারে শেষের দিকে, এই জন্য আমি বিস্তারিতভাবে বলার সুযোগ পাচ্ছি না রে বন্ধু। আল্লাহ নবী মেরাজ করেছেন 27 বছর নবীর আল্লাহর সঙ্গে দিদার করেছেন। আল্লাহু আকবার বলেন। 27টা বছর নবীজি আল্লাহর সঙ্গে দিদার করার পরে 27টা বছর অতিবাহিত হয়ে গেছেন। এরপরে যখন মক্কায় এসেছেন, আয়েশা দেখে রে যে অজুর পানি, বলছিলাম শরীয়তের দৃষ্টিতে অজুর পানি গড়গড়ে যাবে, কিন্তু হাকিকতে অজুর পানি জিব্রাইল নিয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী আয়েশা দেখে নবী যে অজু করছিল, ওই অজুর পানি এখনো চলতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। নবী যে ঘর থেকে বের হয়েছে, যে কড়া ছিল, কড়া শিকল, ওইটাও নড়তেছে। আপনি ঘর থেকে যখন বের হবেন, যখন আপনি শিকল দিবেন কিংবা কোনো কড়া আপনার দরজার মধ্যে থাকবে, ওইটা দেখবেন অনেক সময় কম্পন সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? ওই যে কম্পন, ভাইব্রেশন, নবী আয়েশা দেখে 27 বছর পর আল্লাহর নবী আয়েশা দেখেন অজুর পানি এখনো যায়। আল্লাহু আকবার বলেন। দরজার ওই কড়া যেন ওইভাবে ওই কম্পনের মধ্যে আছে, ভাইব্রেশনের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করলেন, তারা বললেন নবী তো হলো নূরে মুজাসসাম, রূহে দু আলম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী তো হইল আল্লাহর এই শুনেন, নবী তো হইল আল্লাহর সৃষ্টি জগতের প্রাণ। সুবহানাল্লাহ কয় না? আরে নবী তো আল্লাহর সৃষ্টির প্রাণ। সেই জন্য সৃষ্টি প্রাণ যখন আল্লাহর কাছে চলে গেছে, 27টা বছর যে যেই জায়গায় যেমনে ছিল ওইভাবে আমার আল্লাহ স্থির কইরা দাঁড় করায়া দিছে। যারা ঘুমায় ছিল ঘুমায় রয়েছে, যারা দাঁড়ায় ছিল দাঁড়ায় রয়েছে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা,
এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে আমার আল্লাহ থামায় দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ ছোট্ট একটা উপমা আমি আপনাদেরকে দিয়া যাই বন্ধুরা রে, অন্তর খুইলা শুনেন, কান খাড়া করে শুনেন। বর্তমানে বেঈমান মুনাফিকদের অভাব নাই। প্রত্যেকটা গ্রামের মধ্যে আল্লাহর হাবিবের শান ও আজমত গুলির কথা বললে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, শরীরের মধ্যে কেমন যেন চুলকানি বাড়ে। কথা কোন ঠিক কিনা? আমার বাড়ি বেশি দূরে না, আমার বাড়ি মহালক্ষ্মী পাড়া। আজকে পড়ালেখা হয়তোবা বাংলাদেশের আমার শেষ হয়েছে, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরও লেখাপড়ার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? এখন তাফসীর নিয়ে পড়তেছি, মানে যেটা করলে আপনারা বলবেন কি বা আমরা জানি মুফাসসির। কথা কোন ঠিক কিনা? তো মুফতি মুহাদ্দিস দুইটা শেষ, এরপরও নিজের বেশি জ্ঞানী মনে করি না, কিন্তু জ্ঞানী লোকদের সঙ্গে চললে কলিজাটা কি ছোট থাকে না বড় থাকে? এই জোরে কোন ছোট না বড়? আরে আমরা তো যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিন কিরামদের কথা ফলো করি, সেজন্য আমাদের কলিজাটা বড়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বল্টু চৌধুরীর কথা আমরা অনুসরণ করি না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কথা বলতে ভয় পাই না। আমাদের কথা যেগুলো আছে, এগুলো যতগুলো বলেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে আছে না নাই? এই জন্য আমরা পাওয়ার নিয়ে বলতে পারি, সাহস নিয়ে বলতে পারি। যারা নবীজির মেরাজকে স্বপ্ন যুগে হয়েছে বলে তাদেরকে ধৈর্য জিজ্ঞেস করেন, একটা দলিল দাও, শেষ। কথা কোন ঠিক কিনা? আরে নাই তো, লেখাপড়া কি আমরা করি নাই? নাই। স্বপ্ন যুগে গেছে এরকম কোন কথা, কোন রেফারেন্স নাই তাদের কাছে। অথচ কোরআনে হাদিসে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এরকম সিয়াসিত্তার কিতাবগুলিতে আমি অনেকগুলো, প্রায় আমার অবজারভেশনে 31 জন সাহাবীর মাধ্যমে মেরাজের হাদিসগুলি বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে মানলে আপনার জীবন কাফি। আপনি জান্নাতের পথে হাঁটবেন যদি একজন সাহাবীকে আপনি মানেন। রাসূল বলেছেন না, নবী বলেন নাই, আসহাবিকান নুজুম বলেন নাই? কথা কেন বলছে কিনা? নবীজি বলছেন আমার এক একজন সাহাবী আকাশের চন্দ্র নক্ষত্র তুল্য। আর সেই জায়গার মধ্যে 31 জন সাহাবীর থেকে হাদিস বর্ণনা পাওয়া যায়। আপনি সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন কইতেছেন স্বপ্নে গেছে। পাগল কোনখানের? আমি তো মাইক দিয়ে বলতেছি, আমার কি কোনো ভয় আছে? 31 জন সাহাবী বর্ণনা পাওয়া যায়, সিয়াসিত্তার কিতাবগুলিতে বর্ণিত হয়েছে। আর আপনি আমি মুখ দিয়ে মুখস্থ কইলাম নবী স্বপ্নে গেছে। বেকুব। আরে নবী আমাদের তো নবীর এমন প্রশংসার কথা তো তোর কাছে ভালো লাগার কথা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝদান করুক। কোন আমিন? আর জোরে পড়েন আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে খাদবেন নবী যারে যার। হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী শুধু মেরাজ শরীফে সশরীরে জানে নাই। দেখেন হাদিস শরীফের মধ্যে কি বলে, শুধু সশরীরে গেছে শুধু এটা না, আমার আল্লাহরে এই সামরার চোখে দেখছে। ওই সুবহানাল্লাহ। আরে দলিল আমি দিতেছি, ভয় পাওয়ার দরকার নাই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী জানিয়ে দিলেন। আমি আপনাদের সামনে হাদিস শরীফটা তুলে ধরছি। নবীজির হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে এসেছে। নবীজি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আল্লাহু আকবার বলেন। রাসূল নিজে স্টেটমেন্ট দিচ্ছেন, পৃথিবীর অন্য কোন মানুষ থেকে শুইনা বলেন নাই। নবী নিজেই বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আমি আমার রবের আহসানি সূরাত মানে উত্তম সূরতে আমি আমার রবকে দেখেছি। সুবহানাল্লাহ।
নবী বলছেন দেখছে, আপনি যদি কন্যা দেখছে না, আপনি কেডা? এই আপনি কে? বেকুব কোথাকার। রাসূল যেখানে বলছেন আল্লাহকে দেখেছেন, তুমি কে? কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হাদিস বলতেছে, হাদিস, আমার বাপের দিনের গল্প কইতেছি না। তো আল্লাহ রাসূল বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাত। আল্লাহর হাবিব বলেন আমি আমার আল্লাহকে আহসানি সূরাতে মানে উত্তম সূরাতে দেখেছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এরপর তিনি বললেন ক্বালা ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ জানতে চাইলেন শীর্ষস্থানীয় ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করতেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির আরেকটা হাদিস শরীফ দ্বারা প্রমাণও হয়। আল্লাহ নবী বলেন আমাকে আমার আল্লাহ এমন পর্যায়ে নিয়ে গেছেন, পরশ ফেরেশতারা যে লেখালেখি করতেছে তাদের কলমের আওয়াজ আমি নবী নিজ কান মোবারকে শুনেছি। সুবহানাল্লাহ। আর এই হাদিসের মধ্যে আমার আল্লাহ নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, শীর্ষস্থানীয় ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করতেছে? আল্লাহ নবী কত সুন্দর করে উত্তর দিলেন। নবীজি বললেন কুলতু, নবীজি বলেন আনতা আ'লামু, আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলতেছেন ইলা আখিরিল হাদিসি শরীফ, আল্লাহ রাসূল বলতেছেন আমার চাইতে ভালোভাবে আপনি নবী, আপনি আল্লাহ অবগত আছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন আল্লাহ আপনিই তো জানেন, আমার চেয়ে ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করছে আল্লাহ জানে না? এই কথা কয় না, জানে কিনা? তো আল্লাহ জানার পরে যে জিজ্ঞাসা, এটা শরীয়ত। এটা কি জিজ্ঞা নেই তো আমরা পাইছি না, জিজ্ঞাসা কি পাইতাম? হাদিসে আসতো আল্লাহ জিজ্ঞাসা, এই জন্য এটা শরীয়ত। এই জন্য আমরা কিতাবে নবী যে এই কথাটা পর্যন্ত বলছেন যে আল্লাহ আমার জিজ্ঞাসা। যদি আল্লাহ না জিজ্ঞাসা নবী কি ফিরাইয়া এই কথাটা জিজ্ঞেস বলতো? এখন কিছু কিছু বাটফার মৌলবী আছে, কোন নবী যদি জানতো ইলমে গায়েব, যদি নবী জানতো তাহলে উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়ে গেছে। নবী যদি আগে জানতো ইলমে গায়েব, যদি নবী জানে, তাইলে নবী যদি জানে তাহলে কিত্ত গেছে এই জায়গার মধ্যে দাঁত মুবারক শহীদ হয়ে যাবে। যদি নবী জানে তাহলে নবী তো না যাওয়ার কথা। নাউজুবিল্লাহ কর। আচ্ছা নবী জানে এটা তোরা বিশ্বাস করছ না, ঠিক আছে। আমি কই আল্লাহ তো নবীরে এত ভালোবাসছে, এটা তো আর কোনো ভুল না, এটা তো সবাই স্বীকার করে। নবীজিরে সবচেয়ে বেশি ভালোবাসতো। আল্লাহ জানি না হই না বন্ধুরে এই উহুদের ময়দানে কেমনে পাঠাইলো? হ্যাঁ কথা কয় না। আর এটা ইসলামের জন্য, এটা ইসলামের জয়। আপনি যখন দেখবেন আপনার বাপের একবারে ধরে মারতাছে, আপনি গেলে তো 2 টাকা খাইবে। কথা কয় না? তো জানি না আপনি দৌড়তে যাইতেন না, ওমাগো আমার বাপের এবার সেরা লিতেছে। কথা কোন ঠিক কিনা? আপনার সামান্য সেন্সে যদি এটা ধরে, আর উহুদের ময়দানে ইসলামকে টিকে রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে, তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন। সেই যুদ্ধে নবী কেন গেল? নবী জানলে পাগলের কথাবার্তা শোনো। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ যে নবীর জিজ্ঞাসা এই হাদিসের মধ্যে যে ইয়া রাসূলুল্লাহ, শীর্ষস্থানীয় হাদিসের ভাষা ফিমা আখতাসিমুল মালাউল আ'লা। আল্লাহু আকবার বলেন। নবীকে জিজ্ঞেস করছে, ইয়া নবী গো, ওই শীর্ষস্থানীয় ফেরেশতারা কোন বিষয়ে বিতর্ক করতেছে? আল্লাহু আকবার বলেন। তো আপনি কি বলবেন তাহলে আল্লাহ মনে শুনে না, আল্লাহ মনে দেখে না? আপনার মতো বুঝ নিয়ে আমরা চলি না। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু জিনিস জানার পরেও করতে হয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি হাত দুইখানা নবীজির কাঁধ মুবারকের মধ্যে রাখলেন। নবীজির হাত মুবারক কই রাখছে? নবীজির কাঁধ মুবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত রাখছে। রাখার পরে নবী বলতেছেন ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ, আমি নবীজি আল্লাহর কুদরতি হাত, এই আমাদের খেয়াল করেন, আল্লাহর কুদরতি হাত কাঁধ মুবারকে রাখার পরে আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমার অন্তর শীতল হয়ে গেছে। এরপরে আমি আসমান এবং জমিনের যা জানার সব কিছু আমার আল্লাহ আমার জানাইয়া দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা গাজী সুলাইমান আল কাদরি হুজুরের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, রামনগর চাঁদপাড়ার যুব সমাজের পক্ষ থেকে জোরে বলি মারহাবা, আর জোরে বলি মারহাবা।
বসে এমন সাউন্ড সিস্টেম আজকে বেশি সুবিধা না, মোটামুটি চালানো যেতেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? হুজুরের ওইখান থেকে শুনছি স্লোগান, কিন্তু আমি তো একটা হাদিসের মধ্যে আছি, হাদিসের মাঝখান দিয়ে যদি স্লোগান দেই আমি কি জবাব দেব আল্লাহর নবীর কাছে? এই জন্য এটা তাড়াতাড়ি শেষ করছি। আলহামদুলিল্লাহ কয় না? শোনেন, আলেমকে এলমকে সম্মান করলে ইজ্জত বাড়ায় দেয় যিনি, তিনি কে? তাহলে ইজ্জত করতে গিয়ে কোনো কার্পণ্যতা করলে হইব? আরেকটা স্লোগান হইব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান মেহমানের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে বলেন মারহাবা। আবার খুশি সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। ভাইরা আমার, এই হাদিস দ্বারা প্রমাণ হইল নবীজি বলছেন আল্লাহর কুদরতি, আল্লাহর কুদরতি হাত গুলি নবীজির কাঁধ মোবারক, হাত দুইটা হাত নবীজির কাঁধ মোবারকের মধ্যে রাখলেন। রাখার পরে নবীজি বক্ষের মধ্যে শীতলতা অনুভব করছেন এবং নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সবকিছু আল্লাহ জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে হাদিস হাদিস যেরকম সুবহানাল্লাহ, সবকিছু যদি নবীরে জানাই দেয় তো নবী আবার জানে না কোনটা? এই কথা কয় না, নবী জানে না কোনটা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি আপনার আমার মতো কৃপণ? আপনি আমি না দিতাম লইলে একটু কম দেই একটু বেশি দেই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে কি কম কিছুরি আছে? হাদিসে আছে, হাদিস শরীফের মধ্যে আছে যে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের সবকিছু জানাই দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বুঝতে পারলাম নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মর্যাদা দিয়েছেন, নবীজির মর্যাদা আল্লাহ এইভাবে বাড়িয়েছেন, আল্লাহ নবীজিকে জানিয়েছেন, সেজন্য জানেন। নবীজি নিজের থেকে জানেন, এই কথা তো আমরা কখনো বলি না। আমার কথা শেষ। মেরাজের আলোচনা কইরা অল্প সময় শেষ করা সম্ভব না, এরপরও প্রায় 1 ঘন্টা আমি বয়ানের মধ্যে ছিলাম, ভূমিকা ছাড়া। কথা বুঝতে পারছি প্রায়? তাহলে এই সময়টার মধ্যে চেষ্টা করেছি নবীজির মেরাজ যারা অস্বীকার করে, আমার বন্ধুবর মাওলানা হাফেজ খায়রুল বাশার সাহেব বলে গেছে নামাজ করে। আরে নামাজ পাইলা কই? কথা কোন ঠিক কিনা? নামাজটা পাইলা কই? নবীর মেরাজকে অস্বীকার করো, আবার কই স্বপ্নে নামাজ দিয়ে গেছে আল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হুজুরকে বসায় রেখে আলোচনা করা চরম বেয়াদবি। এরপরও মাহফিল কমিটি একটা আবদার করেছেন, ঠিক আছে ভাইজান, যদি বেয়াদবি না, হ্যাঁ আমি শুধু 5 মিনিট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, হুজুর বলছে আখিরি মুনাজাতের আগে হুজুর বলবেন, আলহামদুলিল্লাহ কইতেন না? ওটা কি তা কইলে কোন যেত না, হুজুরে কইব, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার অগোছালো বক্তব্য আমি আর সামনের দিকে বাড়ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক সকলে। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান, কত কষ্ট করছেন গো নবীজি উহুদের ময়দান। দান দানে মুবারক শহীদ করলো, দান দানে মুবারক শহীদ করলো কাফের বেঈমান। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোরাইতাম পরাণ। ও নবীজি তুমি মেহেরবান, আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ।
আর জোরে করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। জনাব শেখ আব্দুল্লাহ আল মামুন সাহেবের আগমন। ও আচ্ছা, মিজানুর রহমান। আচ্ছা আচ্ছা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান খান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। মাহফিল কমিটির পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রামনগর চাঁদপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভা